পরীক্ষা দিয়ে উধাও সপ্তম শ্রেণীর ছাত্র, উদ্বেগে পরিবার, তদন্তে পুলিশ। হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে পরীক্ষা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্র শিব মান্না। পরিবার ও স্কুল সূত্রের খবর, মঙ্গলবার শরীর শিক্ষা বিষয়ে 30 মিনিটের লিখিত পরীক্ষা ছিল তার। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেরুয়া রঙের জ্যাকেট পরে পরীক্ষা দিতে এসে নির্ধারিত সময়ের আগেই শিব খাতা জমা দিয়ে স্কুল ভবন থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই কোনো খোঁজ নেই। শিবের মা জানিয়েছেন, সকাল 8:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়, পরে বাড়ি ফিরে হাজির হলে তাকে বকাঝকা করা হয়। এরপর স্নান করে সে আবার পরীক্ষা দিতে স্কুলে যায়, কিন্তু পরীক্ষা শেষে বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর শিবের সন্ধান না মেলায় পরিবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে। পাশাপাশি জিআরপিতেও অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, সিসিটিভি ফুটেজে শিবের বেরিয়ে যাওয়ার দৃশ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নিখোঁজ ছাত্রকে দ্রুত খুঁজে বের করতে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। থার্ড বেঞ্চে শিব মান্না, এই যে শিব মান্না বসে কালকে পরীক্ষা দিচ্ছে। 11:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে। এখন বাজে ঘড়িতে 11:38। এখনও সে বসে আছে, পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, খুব অল্পক্ষণে পরীক্ষা ছিল, ওই ফিজিক্যাল এডুকেশনের রিটিন পরীক্ষা 30 মার্কসের। তো ওরা খুব অল্প সময় পরীক্ষা দিয়েই চলে গেছে, মানে ওই 8 ঘন্টার মধ্যেই ওদের লেখা শেষ হয়ে গেছে। একটু পরেই আমরা দেখবো হয়তো ও বেরিয়ে যাচ্ছে। তারপরে ওর এনসিসি করার কথা ছিল, বাট ও এনসিসি করেনি। আর এনসিসির জন্য আমরা জোরও করিনি, যেহেতু পরীক্ষা চলছে বলে অনেকেই এনসিসি কালকে করেনি গতকাল। তো আমরা সেটাই ভেবেছি যে ও হয়তো বাড়িতে গিয়ে পড়বে, কারণ সোমবার তো আবার নেক্সট পরীক্ষা রয়েছে, সেই হিসাবে ও বেরিয়েছে। এবার আমরা দেখতে পাবো। না 12:36 না দূরে কেউ না, ওখানে যাবেও না। না হ্যাঁ মানে এটা একদম একদম শিব মান্না আর কোন গেটটা দিয়ে বেরোবে সেটা আপনি পেয়ে যাবেন। ওরা কি পান এখন? এগারোটা চল্লিশ হচ্ছে পরীক্ষা দিয়ে যায়, তারপরে 11:35 ওই যাবে বেরোবে। আপনি একটু গেট খুলতে আসবে, ও তো গেট খোলা নেই। আমার তো ওই সাইডটা লক করে দিই, আর মেন গেট দিয়ে বেরোবো। আমরা এইখান দিয়ে ওই গেটটা দিয়ে, কারণ ওইদিকে গেটটা আমি ফোন করি, এই গেটটা মনে হচ্ছে লকই আছে, তালা দিই। সাইকেল নিয়ে এই যে উঠলো, এবার মেন আমার দেখো এইটাই রাখুন, কারণ ও তো বেরোবে এদিক দিয়ে ভেতরে। এটা মুখটা কিছুতেই ওই সাইকেলটা ওখানে রাখুন, ওই যে রেড জ্যাকেট। হ্যাঁ, বেলা খেলতে গেছিল, খেলে আসার পরে আমি একটু বকাবাজ্য করার পরেও চান টান করে স্কুলে আসে। আসার পর থেকে আর স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফিরেনি। আমি সেই থেকেই স্কুলের গেটে এসে খুঁজেছি, থানায় গেছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, এখন অব্দি ছেলেকে খুঁজে পাইনি। যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার কাছে, না বলবো না, এই আমার ছেলে, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে কোথাও আমার সাথে যোগাযোগ করবেন, আমার ছেলেকে দেখলে ফিরিয়ে। ছবিটা নামা তো কোনো জায়গায় আপনাদের না, আমাদের কোনো রিলেটিভ নেই আশেপাশে, আমাদের কোনো রিলেটিভের কাছে যায়ও নি। কখন বাড়ি ফিরে? শনিবার না হলে এমনি 4:30টায় ফিরে, যেহেতু 3:20 না কততে ছুটি হয়, ওই 4টায় ধরুন বাড়ি যায়। আর এমনি পরীক্ষা চলছে দেখে
2:30টার সময় বাড়ি চলে যা, 1:30টায় চলে যা, পরীক্ষা শেষ হলে বাড়ি চলে যা। কিন্তু কাল আমি বাড়িতে ফিরে নিয়ে আমার ছেলে, আপনি ওনার কোনো পাশাপাশি বন্ধু বান্ধবদের আমি সাথে সবাইকে জিজ্ঞাসা করেছি, এখন অব্দি আমাকে কেউ সন্ধান দিতে পারেনি যে আমার ছেলে কোথায় গেছে, কি করছে। মানে এর আগেও কি কোনো জায়গায় গেছিল? কোনোদিন এরকম করেনি, এই প্রথম। এই প্রথম এরকম? হ্যাঁ, এই এই- প্রথম। আচ্ছা। আমি জোরহাত করে সবার কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে দেখে থাকে, আমার এই ক্যামেরে ওলা দাদাকে ফোন করে জানিয়ে দিবেন যে ছেলেকে পাওয়া গেছে। আমাদের সেওরা পুলিশ বাড়িতে না ছিল। আপনি প্রশাসনের সবাইকে জানিয়েছেন? আমি প্রশাসন সবাইকে জানিয়েছি। কাকে কাকে জানিয়েছেন? আমি শ্রীরামপুর থানা জানিয়েছি, 4 লাইনে জানিয়েছি, এবং আমাদের শেওড়াফুলি ফাঁড়িতেও জানিয়েছি। যদি কেউ দেখে থাকেন আমার ছেলেকে খবর দিবেন থানাতে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শিউলি মান্না, বাবার নাম কাশীনাথ মান্না। কোথায় থাকেন আপনারা? আমরা শেওড়াফুলি জিপি মুখার্জি রোড থাকি, জিপি মুখার্জি 30 নম্বর বাড়িতে। থেকে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, আজকে ওনার মা আমার বিদ্যালয়ে এসেছেন এবং জানতে পারলাম যে গতকাল সকাল 8:30 নাগাদ ও বাড়ি থেকে একবার বেরিয়েছিল এবং বাড়ি ঢুকেছে 11:15 এবং এই অবস্থায় ওর মা জানতে চেয়েছেন যে তুই এতক্ষণ কোথায় ছিলিস। তো উত্তরে সেইভাবে কোনো উত্তর দেয়নি, যার জন্য মা 2 চাপড় চড়চাপড় দিয়েছে এবং বকাঝকাও করেছে, কিন্তু কোনো উত্তর সে দেয়নি। তারপরেই ও বিদ্যালয়ে এসেছে, পরীক্ষা দিয়েছে। তো এই পর্যন্ত আমরা শুনতে খবর পেয়েছি। পাচ্ছেন? তো ঠিক। জানি না যে এই কোনো অভিমানে ও কিছু কাণ্ড ঘটালো নাকি কোথাও কোনো কারো বাড়িতে গিয়ে রয়েছে, বন্ধু বাড়িতে বা কোথাও। স্যার, এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে অভিভাবকরা একটু বকাবকি করলেই বাচ্চারা অভিমানে কোথাও না কোথাও চলে যাচ্ছে। প্রায়শই সংবাদের শিরোনামে এই ঘটনা উঠে আসছে। হ্যাঁ, একদম ঠিকই, কারণ এখনকার বাচ্চাদের কিছু মারধর করা বা বকাঝকা করা খুবই মুশকিল হয়ে গেছে। তো তবুও তো বাবা মা হিসাবে তো শাসন করতেই হয় এবং চেষ্টা করি যেন শৃঙ্খলা আগেই চলাফেরা না করে। ও এমনিতেই শাসনেই মানুষ হয়, মানে শাসন করাটা ওর কাছে যে নতুন কিছু নয়, কারণ মায়ের সঙ্গে আমাদের বিদ্যালয়ের খুব নিয়মিত যোগাযোগ রয়েছে। তো মা শাসনেই মানুষ করেন। তো হঠাৎ করে যে শাসন করেছে যে কালকে, তারপরে খুব অভিমান হয়েছে, এরকম ঘটনা ঘটার কথা নয়। তবুও বিষয়টা একটা ঘটেছে, এটুকু জানতে পারলাম। বাড়িতে একটু বকাবকি হয়েছে। বকাঝকা করেছে।